শুধু সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে আমি আবু মুসা মোহন, গাছ প্রেমিক। আমাদের বাড়ি হচ্ছে জেনুয়েন হচ্ছে বান্দরবানে। তো আমি বান্দরবানে পাহাড়ি এলাকা, এখানে জমির দাম কম, এই কারণে আমি কিছু বাগান করছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা আমার আম বাগান। আমি যখন রায়পুরে ছিলাম তখন আম বাগানটা করার জন্য দায়িত্ব দিয়েছিলাম আমার, আপনার নাম কি? উনি খুব শক্ত ছিল তখন, এখন একটু শরীর দুর্বল হয়ে গেছে। উনি আমার বাগানের দেখাশোনা করতো, টাকা পয়সা বিকাশে ওনার ওয়াইফ ওনার কাছে আসতো। আজকে বাগান মোটামুটি আছে। তবে এখানে আমের সিজনে আসলে আমের দাম কম, কেজি হচ্ছে 15 টাকা এরকম না, 15-20 টাকা, 15-20। তো লেবার আর ক্যারিং খরচ হচ্ছে বেশি, এই কারণে আসলে দাম পায় না। গত বছরে অনেকজনকে খাইতে দিছি না, খাইতে দিছি। এখন আরও আছে কিছু গাছে মুকুল আসছে, মুকুল দেখাবো। কিছু গাছে মুকুল, এই যে আস্তে আস্তে এই যে ওই যে এখানে একটা গাছে মুকুল আছে। এখন কিন্তু আমের সিজন বলতে এখন কিছু গাছে মুকুল আসবে, আবার কিছু একটু লেডেও আছে। আর বান্দরবানে প্রায় জায়গার মধ্যে এখন আমের বাগান এদিকে আসে। এই যে মুকুল আসলে যাদের অনেকের টাকা আছে ওরা অল্প জায়গাতে বিভিন্ন রকম বাগান করতে পারেন। যেহেতু দায়িত্ব দিয়েছিলাম ওদের, সামনে হচ্ছে একটা পাড়া আছে, এসব দেখার চেষ্টা করবো। 5 সেকেন্ড। এটা হচ্ছে রূপালি আম, সবচেয়ে দামি আম। এইটার মুকুলও চলে আসতেছে। পাড়া, এটা হচ্ছে উপজাতি পাড়া, চাকমা পাড়া। এখানে বোম সহ বসবাস করে। আসলে আমার বাগানটা পরিচর্যা করে ওরা সহ। কিছু বাগানটা তো তোমরা পরিষ্কার করো? জি, আমি পরিষ্কার করি। আর কেয়ারটেকার ছিল আগে, ওনার আন্ডারে তো টাকা পয়সা। তো দোয়া করবেন, যেহেতু আগে কেয়ারটেকার ছিল উনি, এখন উনি বয়স হয়ে গেছে, পারে না বাগানটা দেখাশোনা করার জন্য, এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো বাগানের কিভাবে ফলন আসতেছে এখন? এখন জঙ্গল কাটে দিছে, পরিষ্কার করা শেষ, মানে ওষুধ মারতে হবে এখন। আর যখন ওষুধ মারলে আর কিছু তো করতে হবে না। আর যখন ফুলটা মানে ফল হবে আর একবার মারলে আর। এই কথাগুলো আপনাদের সাকমিয়া ভাষা কিভাবে বলে? এটা আমাদের সাংমার ভাষা, থনসাঙ্গা ভাষা। ওটা আম মানে দাবু দিতে হবে, দারু দিতে হবে। দারুটা হচ্ছে ওষুধ না, আমাদের ভাষা বলতেছে। আচ্ছা, যাক, অসুবিধা নাই। বিষয়টা হচ্ছে আমি অনেক জনকে গত বছরের আগের বছর অনেক গরিব বন্যাকে আম খাওয়াইছি, এইবারও আম খাওয়াবো। আপনারা শুধু আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।